আজকে উইমেন্স ডে সেলিব্রেট করতে এসেছি অগ্রণী অফ নিউ জার্সি ক্লাবের সাথে। আমরা হোমলেস মাদার্স বা উইমেন্সদেরকে ফেমিনিন প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করছি আজকে। কমিউনিটিকে সার্ভ করে একটু অন্যরকমভাবে মাদার্স ডে সেলিব্রেট করাই ছিল আজকে আমাদের উদ্দেশ্য। ফেমিনিন প্রোডাক্টসের সাথে সাথে ফুড ডিস্ট্রিবিউশনও চলছিল। যারা যারা রেজিস্টার করেছে সেই গাড়িগুলো কিউ মেনটেন করে তাদের প্রোডাক্টস নিচ্ছিল। আমেরিকায় এরকম আনপেইড কমিউনিটি জবস খুব পপুলার। অনেকেই উইকেন্ডে লোকাল ফুড প্যান্ট্রিতে কাজ করে, ব্লাড ডোনেশন ক্যাম্পে কাজ করে বা যে কোনো অন্য কমিউনিটি সার্ভিসে অ্যাজ আ ভলেন্টিয়ার কাজ করে। শেয়ার করছি আজকে আমাদের কাজের কিছু ছবি। আশা করি আপনারা এনজয় করবেন। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। সকাল সকাল কাজটা বেশ ভালো হলো। এই সবে আমাদের ডোনেশনের কাজ শেষ হলো। টেবিলটাও এখানে আছে, ওরা তুলে নেবে। এই দেখুন, এইখানে ফুড ডোনেশন হচ্ছে। এখন বাজে প্রায় 12টা। হ্যান্ডস অফ হোপ ফর দ্য কমিউনিটিকে পিছনে ফেলে এখন আমি সামনে যাচ্ছি। একটা মন্দির আছে একদম, একটু 2 মিনিটের হাঁটা পথ। অরিত্র আর রুষা ক্লাসে গেছে, শনিবার তো রুষার ক্লাস থাকে। মন্দিরের এত কাছে এসছি তো একটু মন্দিরটা থেকে ঘুরে যাই। কখনো এই মন্দিরটাতে আগে আসিনি। এটা আমার দ্বিতীয় বছরের অভিজ্ঞতা অগ্রণীর সাথে ডোনেশনের কাজ করে। বেশ ভালো লাগলো। আজকে সকালটা একটা সুন্দর কাজ করে শুরু হয়েছে। আমেরিকায় এরম ভাবে ইয়ার্ড সেল হয়। কেউ যদি নতুন বাড়িতে শিফট করে যায় বা বাড়ির পুরনো জিনিস বিক্রি করে আবার নতুন জিনিস কিনতে চায়, তারা এরকম বাড়ির সামনে একটা যে কোনো দিন, কনজিকিউটিভ 3 দিন বা 2 দিন বা একদিনের জন্যই, আজকের এটা যেরকম স্যাটারডে অনলি, শনিবারের জন্যই ইয়ার্ড সেল চলছে। অনেক বাড়িতে শনি রবি এরকম চলে, অনেক সময় পুরো উইক ধরেও চলে। মেনলি উইকেন্ডেই হয়, কারণ উইকডেতে তো সবাই ব্যস্ত থাকে। এরকম ইয়ার্ড সেল চলে। প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো বিক্রি করতে চায় সেগুলোতে একটা পার্টিকুলার প্রাইস দেওয়া থাকে। সেই প্রাইস অনুযায়ী কিনতে পারে। অনেক সময় বার্গেন করলে একটু কমিয়েও দেয়। অনেকে পুরনো জিনিস বিক্রি করে নতুন জিনিস কেনে। অনেকের না একটা কজ থাকে যে পুরনো জিনিস বিক্রি করে ওই টাকাটা কোনো ভালো কাজে ডোনেট করে। হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের সামনে। এটা ব্যাপ শ্রী স্বামীনারায়ণ টেম্পল। কি সুন্দর দেখুন কাজটা। এইটাতে আসিনি বলেই ভাবলাম হেঁটে চলে আসি। অরিত্র আর রুষাকে বলে দিয়েছি আমাকে এখান থেকে পিক করতে। আমেরিকায় কমিউনিটি সার্ভিস হিসাবে যে কোনো হিন্দু টেম্পলেও অ্যাজ আ ভলেন্টিয়ার কাজ করা যায়। মন্দিরের কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করা যায়, ফুড ডিস্ট্রিবিউশন করা যায়। মন্দিরে থাকতে থাকতে রুষাও এসে গেছে। আরও আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এখানে মন্দিরগুলোতে একটা ইউথ কমিটি থাকে যেখানে বাচ্চারা মন্দিরের প্রয়োজন অনুযায়ী অ্যাজ এ ভলেন্টিয়ার পার্টিসিপেট করে। এগুলো সিংহাসন বলে। চলো, এটা $500 দাম, 320। এ কি, তোমার হাত কোথায়? চল। সত্যি রে, তুই পুলোভার খুলে নিয়েছিস? আমারও কি গরম লাগছে। In a quarter mile, turn left onto Rutgers Road. আজকে দুপুরবেলা রান্না বান্নার বেশি ঝামেলা নেই। গতকাল 2 রকমের ডাল বানিয়েছিলাম, সেটাই আছে। শুধু ফিরে এসে মাছটা ভেজে নিলাম আর পাঁপড় ভাজা করলাম। ডাল, পাঁপড় ভাজা, মাছ ভাজা দিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। রাত্রিবেলা রান্নার চাপ নেই, কারণ আজকে একজন বন্ধুর বাড়িতে বিকেলবেলা নেমন্তন্ন আছে। তো আজকের দিনটা বুঝতেই পারছেন একটু অন্যরকম ভাবে কিন্তু হইচই করে কেটেই যাচ্ছে। 1:30 তো বেজেই গেছে, এইবার খেতে বসে যাব।
শ্যাম্পু ট্যাম্পু করে বেশি আর দেরি করিনি, দিনের দিনেই বেরিয়ে পড়েছি। একটু তাড়াতাড়ি পৌঁছে গেলে বেশিক্ষণ গল্পও করা যায়। আর মাঝখান থেকে মানে ভাগ্যিস সকালবেলা ওয়েদারটা ভালো ছিল, দুপুরের পর থেকেই বৃষ্টি Turn শুরু left হয়ে onto গেছে। Rutgers Road. যদিও এখানে তো ঝমঝম করে বৃষ্টি হয় না, টিপ 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 করে সমানে পড়তে শুরু করছে। খুব ডিপ্রেসিং, মানে একটু রোদ তো উঠলে না মনটাও ভালো লাগে, কাজ করার এনার্জিও ভালোভাবে পাওয়া যায়। রুষা আজকে অনেকদিন বাদে একটু সাজুগুজু করেছে, নতুন ক্লিপ লাগিয়েছে। আমি একটা নতুন টি-শার্ট কিনেছি বার্লি থেকে, ভেরি লাইট টেক্সচার অফ কি লেখা আছে টি শার্টে? পারি। না না, আমি কোল্ড ড্রিঙ্কস খাই না গো। না না না, দারুণ হয়েছে কিন্তু চিকেন কাবাব। এটার কি কোনো স্পেশাল নাম আছে সানন্দা? না, নর্মাল চিকেন কাবাব। কাল থেকে বলছিলাম যে বন্ধুর বাড়িতে আসবো, এই হলো আমার বন্ধু সানন্দা। আগেও আলাপ হয়েছে আপনাদের সাথে, আগের বছর বারবিকিউ করেছিলাম আমরা, তারপরে বেশ অনেকদিন বাদেই আবার দেখা হলো। ভালো ভালো খাবার খাচ্ছি, বুঝতেই পারছেন এই সবে শুরু হলো। গল্পে গল্পে 12টা বেজে গেছে রাত্রিবেলা, রুষা তো ঘুমিয়েই পড়েছে। খুব ভালো খেলাম আর খুব আনন্দ করলাম, মানে হাহা হিহি করতে করতেই সময়টা হুশ করে কেটে গেল। বেশ অনেকক্ষণের একটা নির্ভেজাল আড্ডা দিয়ে মন পেট সব খুশি করে বাড়ি ফিরছি। কালকে রোববার, তাই আর কোনো তাড়াতাড়ি ওঠার চিন্তাও নেই, বেশ একটু দেরি করেই উঠবো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।